সত্য বলে মেনে নেবে তাদের রেজাল্ট কি? যারা বিশ্বাস করে নেবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে আল্লাহর নবী রাসূল, এটা যারা মেনে নিতে পারবে, তাসদিক মানে সত্যায়ন করতে পারবে, অনেক মর্যাদা আছে। একটা হাদিস শুধু আমি আপনাদের জন্য কোট করি। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ইন্না আহলাল জান্নাতি ইয়াতারাআউনা আহলাল গুরাফি ফাওকাহিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন, জান্নাতে তো প্রত্যেক মুসলিম যাবে, কিন্তু জান্নাতের তারা তাদের মাঠ থেকে যেখানে এসে জড়ো হবে সেখান থেকে তাদের ঘরগুলো, তাদের এরিয়াগুলো ওইভাবে দেখতে পাবে, তাদের মাথার উপরে যেইভাবে ইয়াতারাআউনাল কাওকাবাল দুররি, যেভাবে তোমরা ওই ধ্রুব তারাগুলো দেখতে পাও, মিনাল মাশরিকি আউল মাগরিব, সেটা মাগরিবে হোক অথবা মাশরিকে হোক, পূর্ব দিকে হোক পশ্চিম দিকে হোক, ওই যে টিপি টিপি জ্বলছে সে তারা কতটা দূরে এখান থেকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন প্রত্যেকটা জান্নাতি তারা ওই দূরবর্তী তার ঘরগুলোকে দেখতে পাবে, এরকম ঝলমল করবে, বলবে যে ওটা আমার এরিয়া, একজন আরেকজনকে বলবে। এই কথা শুনে এটা কেন হয়েছে, এত দূরত্ব কেন রাখা হয়েছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লিতাফাদুলি মা বাইনাহুম, একে অপরকে আল্লাহ এতটা মর্যাদা দেবে, তার এরিয়া এত দূরে যে এখানে এসে জড়ো হবে, আর তার এরিয়া হচ্ছে, তার বাড়ি হচ্ছে এত দূরে, সেখানে যাওয়ার ব্যবস্থা আল্লাহ করে রাখবে। তার মানে বহু কিছু আছে সেখানে। এই কথা শুনে সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, এত উচ্চ উচ্চ জান্নাত, এটা তো একমাত্র নবীদের ছাড়া আর কারো ভাগ্যে জুটবে না। বলছেন তিলকা মানাজিলুল আম্বিয়া লা ইয়াবলুগুহা গায়রুহুম, ইয়া রাসূলুল্লাহ, এগুলো তো সব হচ্ছে আম্বিয়াদের, নবীদের স্থান, এখানে তো কোনো মানুষ পৌঁছতে পারবে না। এই কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বালা, অবশ্যই, কেন পৌঁছতে পারবে না? ওয়াল্লাযী বিয়াদিহি ওয়াল্লাযী নাফসু বিয়াদিহি ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, আমি সেই সত্তার কসম করে বলছি যার হাতে আমার প্রাণ আছে, এই জায়গাগুলোকে দখল করে নেবে রাজুলুন আমানা বিল্লাহি ওয়া সাদ্দাকুল মুরসালিন, যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে এবং তার নবীদেরকে সত্য বলে মেনে নিতে পেরেছে, এই জায়গাগুলো আল্লাহ তাদের জন্য বরাদ্দ করে রেখেছে। এটা ইমাম বুখারী এবং মুসলিম তাদের উভয় কিতাবে এনেছে, মুত্তাফাকুন আলাইহির হাদিস। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ হাদিসটাকে তিনি 2-3 জায়গায় কোট করেছে, তার মধ্যে একটা হচ্ছে বাদিউল খালক, সৃষ্টির সূচনা, 59 নম্বর অধ্যায়, তার হাদিস নাম্বার হচ্ছে 32-56, সেই অধ্যায় এনেছেন। এবং ইমাম মুসলিম হাদিসটাকে কিতাবুল জান্নাহ 53 নম্বর পর্বে 70, 36, 7036 নম্বরে উল্লেখ করেছেন। তার মানে এত বড় উচ্চ মকামে পেয়ে যাবেন কোন ব্যক্তি? যেই ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান এনে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান এনে যদি সত্য করে দেখাতে পারে, হ্যাঁ আমি সত্য মানে সত্যায়ন করে দেখাতে পারে যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হচ্ছেন আল্লাহর রাসূল, এটাতে আমি বিশ্বাসী, যদি সত্য করে দেখাতে পারে, এমন প্রত্যেক ব্যক্তি সে উচ্চ জান্নাতগুলো পেয়ে যাবে। এটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনার ফজিলত।